ও এই যে দেখুন ফুটে গেছে। এই যে এই গাছটিকে কেউ চেনেন? এই গাছটি আমাদের অনেকেরই ছোটবেলার আবেগের সঙ্গে জড়িত। কিভাবে? এই যে ফলটা, এই গাছে এই ফলগুলো হয়। আর এই ফলটা ছোটকালে আমরা অনেকে পটকা হিসেবে ব্যবহার করতাম। আসলে পটকা বললে ভুল হবে, এটা দিয়ে আমরা এই ফলগুলো আমরা ফুটাতাম। কীভাবে? এটা পানিতে দিলে কিছু সময় পরে এটা ফুটে যায়। আপনারা এই গাছটি অনেকে চিনে থাকতে পারেন, আবার অনেকে নাও চিনতে পারেন। এখন অবশ্যই এই গাছগুলো অনেক কম দেখা যায়। তো চলুন আপনাদেরকে একটু, এই যে এই ফলটা কাঁচা রয়ে গেছে, কাঁচা অবস্থায় অবশ্যই এগুলো ফোটে না। এটা ফোটে হলো যখন পেকে এরকম পুরো কুচকুচে কালো হয়ে যায় তখন। এটা কাঁচা অবস্থায় কীরকম থাকে, এখানে আরও দুটো পাকা ফল পেয়েছি। আর এই যে এটা সবুজ, এই সবুজটা এখনো কাঁচা, আর এই দুটো পেকে গেছে। আমি তুলে নিচ্ছি, আপনাদেরকে দেখাই একটু। ও আরও আরেকটা পাকা পেয়েছি। ও এটা দেখেন অলরেডি একটা ফেটে গেছে এখানে। এটা গাছেও ফেটে যায়, এরা যখন পানির সংস্পর্শে আসে তখন এরা ফেটে যায়। এগুলো আমরা চাইলে ফাটিয়ে দেখতে পারি। কীভাবে? এগুলোতে একটু পানি লাগিয়ে দিতে হবে বা এগুলো পানিতে ডুবিয়ে দিতে হবে। আমরা ছোটোকালে অবশ্য থুতু দিয়েও এগুলো ফুটেতাম। থুতু দিয়ে রেখে দিলে সময়ের ভেতরে এগুলো ফুটে যেত। আমি ট্রাই করে দেখি হয় কি না। একটু ওই যে এটা ভালো মতো পাকা আছে, এটা দিলে দেখি হয় কি না। ও এই যে দেখুন ফুটে গেছে, টুক করে একটা শব্দ করে। সুন্দর জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। আপনারা কেউ এটার ব্যাপারে জেনে থাকলে জানাবেন, আর যদি কেউ এই প্রথম দেখে থাকেন তাহলেও জানাবেন। ধন্যবাদ। এই যে এটা ফাটার পরে এরকম দুই ভাগ হয়ে যায় এবং এর ভিতরে বীজ থাকে। আরেকটা ভাগ কোথায় ছুটে চলে গেলে দেখতে পাচ্ছি না, তবে এভাবেই এটা মূলত ফুটে যায়।